দলবদ্ধ হয়ে গেয়ে আসছে ধর্মীয় সঙ্গীত, আর সে সঙ্গীতের সুরের তালে তালে বাজে ডাক আর ঢোল। তাতে বিভিন্ন রূপের সাজে মাতোয়ারা মানুষ যাচ্ছে স্বর্গপুরীর উদ্দেশ্যে। মূলত সুখের রাজ্য দেবলোকের নগরীকে স্বর্গপুরী হিসেবে আখ্যায়িত করা হয় ত্রিপিটকের ভাষায়। এসব আয়োজন করা হয়েছে বৌদ্ধদের পরিবেশব্রত অনুষ্ঠান ঘিরে। বৌদ্ধ ভিক্ষুদের ২২৭ শিলবা নিয়মের মধ্যে কঠোর সংযম, পবিত্রতা ও নৈতিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় জীবনাচরণ। প্রাত্যহিক জীবনে অহিংসার বার্তা ছড়ানো বৌদ্ধ ভিক্ষুদের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের আত্মশুদ্ধির একটি সময় আসে, যাকে পরিবেশ ব্রত বা প্রায়শ্চিত্ত বলা হয়। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। রামুর উত্তর ফতেকারপুর প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র কর্তৃক ১১ দিনব্যাপী আয়োজন করা হয় বৌদ্ধ ভিক্ষুদের আত্মশুদ্ধির এক বিশাল কর্মযজ্ঞ, আর শেষ হয় শুক্রবার বিকেলে। বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাস করে বৌদ্ধ বিনয়পিটক অনুযায়ী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সংঘাতবিশেষ বা অপরাধ হলে নির্ধারিত সময়ের জন্য পরিবেশব্রত পালন করতে হয়। পরিবেশ মানে পরিশুদ্ধ হওয়া, বসবাস করা, পরিশুদ্ধ হওয়া। বসবাস করার জন্য ভিক্ষুরা যে ক্ষুদ্রানুক্ষুদ্র অর্থাৎ অপরাধ করে, সেই অপরাধ থেকে ত্রাণ পাওয়ার জন্য এই পরিবেশটা বিশেষ করে এই পরিবেশটা যাপন করেন। সকালে ছিল পিণ্ডদান, অর্থাৎ ভিক্ষু সংঘকে অন্নদান করেছি। সকালবেলা একবার অষ্ট পরিষ্কার সংঘদান, আবার দ্বিতীয় পর্যায়ে আবার সংঘদান, ধর্মসভা, সংঘরাজবান থেকে বরণ। একসঙ্গে মিলিত হয়ে যেটা একটা মানে আমাদের মনোবাসনা যেটা ছিল ১১ দিন ব্যাপী, এটা আমাদের আজকে পূরণ হইলো। এটাই আমরা মনে মনে, এই যে আনন্দের একটা আমেজ আজকে যে শেষ হয়ে যাচ্ছে, আমরা আসলে খুব মনে খারাপ লাগছে। আজকের এই যে আয়োজন, এই যে উৎসবমুখর আয়োজন, এটা আমরা কখনোই ভুলবো না। আয়োজকদের মতে ছোট ছোট একছালা ঘরে ভিক্ষুদের আত্মশুদ্ধি ও বিনয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছর পরিবেশব্রত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিষয় নিয়ে, ধর্মীয়, সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন বিষয় নিয়ে মানবের কল্যাণে আমরা ধর্মদান করে থাকি। এবং পরিশেষে আজকে এখানে একজন ভিক্ষু ২০ বছর পর্যন্ত জীবনযাপন করার কারণে তাকে মহাস্থবির বরণ করা হয়। মহাস্থবির বরণ করা হচ্ছে এক প্রকারে একটি সম্প্রীতির মিলন মেলা। এই অনুষ্ঠানের জন্য এখানে ৬২টা কুটির করা হয়েছে, বহু চক্র করা হয়েছে, আর এই ভিক্ষুর মহাস্থবির বরণ করা হয়েছে। সকাল থেকে পিণ্ডচরণ ছিল, ভিক্ষুদের অষ্টপরিষ্কার সহ মহাসংকদান ছিল, আর বহু চক্রের পরিদর্শন ছিল আর কি। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ধর্মীয় সমাবেশ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ভিক্ষুরা ধর্মদেশনা দেন এবং আত্মসংযম ও নৈতিক জীবনের গুরুত্ব তুলে ধরেন। প্রতিবছর এমন আয়োজন মানুষের দুঃখের পরিক্রমা ত্যাগ করে শোকের আশা লাভের একমাত্র হেতু। তাই বন্দনা, প্রার্থনা সহ থাকে নানান আয়োজন। সাজন বড়ুয়া, সাজু, পেনহা নিউজ।